নমস্কার, আমি সরমা। আপনারা প্রতিদিনই প্রায় আমাকে রান্নাঘরে দেখেন। আমি অ্যাকচুয়ালি রান্না করতে ভালোবাসি, সাথে সাথে আমি একজন কর্মরত মহিলা। যাই হোক, আমার নিজের বিশ্লেষণ দিয়ে বা নিজের পরিচয় দিয়ে লাভ নেই, কারণ আপনারা আমাকে প্রত্যেকে খুব ভালো মতনই চেনেন। আসলে হঠাৎ করে আমি আজকে এত বেলায় আসলাম, তার একটা নির্দিষ্ট কারণ আছে। কারণটা হলো এই যে কালকে একটা ফেসবুকে পোস্ট দেখেছি আমি। জয়দীপ ঘোষ, উনি খুব বড় একজন অ্যাক্টর, খুব বড় মাপের একজন অ্যাক্টর। উনি কিছু ছোট ছোট ভিডিও ক্রিয়েট করেন। আমার ভালোই লাগে, ওনাকে আমি দেখি, ফলো করি, ভালো লাগে। এবারে ওনারা হচ্ছেন বিবাহিত, উনি বিবাহিত, যাই হোক। তো ওনারা স্বামী স্ত্রী দুজনে মিলে হয়তো মানে একটা মতামতে এসছে যে ওনারা ডিভোর্স নেবেন বা কিছু, হোয়াট এভার দ্যাট ইজ, আই ডোন্ট নো। এবারে তাই নিয়ে খুব লেখালেখি হয়েছে যে হ্যাঁ, এখন এটা একটা ফ্যাশন চলে এসছে। তারপরে তার উত্তরে প্রতি উত্তরে কেউ লিখেছেন যে হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। তো আমি তাদের কে এভরি ইন্ডিভিজুয়াল আমি বলেছিলাম যে আপনারা ভুল করছেন। আপনাদের একটু ভেবে দেখা উচিত। আপনারা এইভাবে না বিচার করে একটু অন্যভাবে দেখুন। আর একটা লাইন বলেছিলাম যে কোনো একজন ব্যক্তি বা কেউ চান না তাদের সংসার ভাঙতে। তো তারা প্রতি উত্তরে আমাকে রিপ্লাই করেছেন, এবং যথেষ্ট খারাপভাবেই রিপ্লাইটা করেছেন। যাই হোক, এবারে তাদের মতামত নিয়ে আমিও কিছু বলতে চাইছি না। হয়তো তারা তাদের 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 দৃষ্টিভঙ্গি দিয়ে দেখেছেন, কিন্তু আমি তাদের উদ্দেশ্যে বলছি না, আমি সকলের উদ্দেশ্যে বলছি। এটা তাদের নিজস্ব পাবলিক, মানে আমরা, আমাদের কোনো অধিকার নেই। কোনো একজন ব্যক্তি বা কোনো দুজন ব্যক্তি যারা, তারা নিজেরা ডিসাইড করেছেন যে ওনারা আলাদা হবেন, সেপারেটেড হবেন, তো করতেই পারেন। কোনো একটা সময় এসে যদি ওনারা ডিসাইড করেন তো ওনারা করতেই পারেন। আর সেখানে একটা লেখা ছিল যে এনারা যদি করেন, একজন লিখেছিলেন যে এনারা যদি করেন তাহলে সাধারণ মানুষ কি করবে। আমি তাকে বলেছি যে আচ্ছা, ওনারাও তো সাধারণ মানুষ থেকেই এসছেন, ওনারাও তো আমাদের মতনই সাধারণ মানুষ। তো ওনারা কি আলাদা জিনিস দিয়ে তৈরি হন? ওনারা কি আলাদা মাটি দিয়ে তৈরি হন? আমি তাকে উদ্দেশ্য করে বলছি, তিনি মানুষ না? তার জীবনটা তো আমাদের থেকেও তো আরো কঠিন। এই যে যারা আমরা সবসময় ভিডিও বানাচ্ছি, এ করছি, আমাকে আমাকে কতগুলো ক্যারেক্টার বলুন তো প্লে করতে হয় সারাদিন সারা রাত, ঘুমাতে পারি না, এ পারি না, তারপরেও আমি আপনাদের সামনে এসে দাঁত বের করি, এ করি। এটা আমার কাজ, আমার ভালো লাগে, আমার আমি করি, আমি ভালো লাগে। এবং আমার সাথে সাথে আমি রক্ত মাংসের শরীর, আমার প্রতিটা মুহূর্তেই আমার এরকম হয় যে এক্ষুনি মনে হয় মন খারাপ হয়ে যাচ্ছে, এক্ষুনি মনে হয় হাসি পাচ্ছে কোনো একটা ব্যাপার নিয়ে। তাতে হতেই পারে। তা ওনারা কি মানুষ নন? ওনাদের কি ইচ্ছা হতে পারে না যে ওনারা আলাদা হয়ে যাবেন, কি হবেন? দয়া করে অনুগ্রহ করে তাদেরকে তাদের মতন থাকতে দিন। তাদের সামনের যে চেহারাটা আমরা দেখি টিভিতে, সেগুলো নিয়ে এনজয় করুন। সেগুলো নিয়ে আপনারা ওই সিরিয়ালের কাব্য কবিতা নিয়ে আপনারা আলোচনা করুন। একজন মানুষ দুজন বিয়ে করছেন, চারজনকে বিয়ে করছেন, এক্সট্রা ম্যারেড অ্যাফেয়ার, সেগুলো নিয়ে এনজয় করুন। কিন্তু তাদেরকে নিয়ে, তাদের পার্সোনাল লাইফ নিয়ে আপনারা প্লিজ এনজয় করতে আসবেন না, অনুগ্রহ করে বলছি। নমস্কার।